কি অসুবিধা আছে তোমার বলো? বলছি তোমার কি অসুবিধা হচ্ছে সেটা বলো দেখি। কি অসুবিধা লাগছে এখন? দমটা ভেতরটা দমটা আডুবাডু করছে। আর আর কি অসুবিধা? আর পেটের যন্ত্রণা। পেটের যন্ত্রণা। পেটের ছবি করেছিলে? না, করা হয়নি। এবারে করা হয়নি, সে অনেক আগে একবার হয়েছিল তখন করেছিল, তখন তো কিছু ধরা পড়ে না। আর এটা কাটলে হচ্ছে এটা পেটেরটা। হাতে আটো পাটো আটো পাটো। এখন যেটা ধরা পড়েছে এটা একটু জল জমাটা নাকি? হ্যাঁ, এখন ওইটাই ধরা পড়েছে যে এখন তো শুধু ছাতির ফটো আর এই তো তোমার ইসিজি আর রক্ত পরীক্ষা এগুলোতে হয়েছিল। আর পেটের ফটো অনেক আগে হয়েছিল, তখন পেট যন্ত্রণা হয়েছিল বলে স্পন্দনে করা হয়েছিল, তখন তো কিছু ধরা পড়ে না। সেই যে করাইলাম না আমরা থেকে চন্দ্রকে দেখানো হয়েছিল সেভাবে, এখান থেকে সব কিছু করেছিল, পেটচাপ পরীক্ষা, ইসিজি, পেটের ফটো, তখন কিছু ধরা পড়ে না। তো পেট যন্ত্রণা হয়েছিল প্রচুর। কাল থেকে পেটটার প্রবলেম হচ্ছে, যে ব্যথা হচ্ছে একটা জায়গা শক্ত ভাব, আর ওই যে যন্ত্রণা। কিছু ওষুধ খাওয়ানো হয়নি, বলছি গেছেন নাকি, তারপরে অনেক রাত্রে দেখছি কমে গেল ব্যথাটা। এখন কোন ডাক্তার দেখছে তাহলে? এখন এখন ওই যে রঞ্জিত মাইতির কাছে ছিলাম, ওরই তো ওষুধ, এই তো আজকের দিনটা হবে তাহলে শেষ। রঞ্জিত মাইতি আর তো তারপর নিয়ে যেতে বারণ করেছে, আমি কি ওষুধ দেবো? জ্বরটা পাওয়ারে ফেলাম। জোরে বলছে, পা ফেললে পরে ছাতিটা আইডে আইডে। ডাক্তারবাবু যা ওষুধ দেওয়ার দিন দিয়েছে, আর এখন আপাতত বলে দিয়েছে যে আর মোটামুটি আনার দরকার নেই। না, এবার বলছে ভর্তি করবে, ভর্তি করলে জল জমে সেটা বার করবে, ইঞ্জেকশন দিবে, তারপরে আরও ওরা ঘুরে মানে রিপোর্ট করাতে বলবে, ছাতির ফটো, রক্ত পরীক্ষা, ইসিজি সব কিছু করাতে। তাহলে রোগী যদিও একটু মানে লড়তে চড়তে পারতেছিল, চারদিকে মানে অপারেশন এটা সেটা করে বিছনায় ফেলে দেবে। হসপিটাল নিয়ে গেলে তো হসপিটাল তো জায়গায় নেই বলছে, হসপিটাল বলছে আমি নিয়ে গেলে আমাকে মরে যাবো, হসপিটাল আমাকে নিয়ে যাবে না, হসপিটাল বাদে দেখাতে হবে। এবারে রঞ্জিত মাইতি তো বলে দিচ্ছে ঘরে থাকলেও তোমারই হবে আর নিয়ে গেলেই হবে, তো তুমি ঘরে রেখে কী করবে? ওর যেটা বলার কথা সেটা বলে দিলে হবে। শ্বাসকষ্ট হচ্ছে, ওরা বলছেন না ওষুধ দেবো না, ওই যে লেখেনি ডাক্তারে, আমি তো দেবো না, দিল না। তারপরে ডাক্তারকে ফোন করে নিল, ফোন করার পর বলছে নিয়ে আসো বিকালে। এরকম তো কোনোদিন হয়। ভালোই ছিল, তারপরে শুধু ঝাঁটা পাটা করে করতেছিল, কোনো ধোয়াধুয়ি করতেছিল, সব কিছুটাই ঠিক ছিল। কত বয়স কত হলো? কাগজ কলমে সত্তর লিখছে, ভোটার আইডি দেখলে তো বুঝতে অনুমান করা যাবে কত হবে তাহলে। ভোটারটাই বয়সটা বুঝাবে, আছে ধরো ভালোই। এটা একটা এজমা পেশেন্ট, তার লাংসে জল জমা হয়ে গেছে। মেদিনীপুরে যে ডাক্তারবাবুকে দেখিয়েছি বা হসপিটালে দেখিয়েছে, ওনারা বলে দিয়েছে যে এগুলো আমাদের কেস নয়, হয় হসপিটালে ভর্তি করতে হবে, লাংস থেকে জল বের করতে হবে। তা আমি বলছি দেখো, এত বয়স্ক মানুষকে আর জল না বের করে, একবার জল বের করলে তো হয়নি, বারবারই বের করতে হবে। তো যদি বিশ্বাস বা ভরসা করে যদি মেডিসিনগুলো খাওয়ান একটা মাস, তাহলে দেখবেন অনেকটাই প্রোগ্রেস হয়ে গেছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমাকে আর বলতে হবে না যে আরেকবার ওষুধ নাও। আশা করি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে উইদাউট অপারেশন।